আচ্ছা, আমি বাসায় আসার পর থেকে আমি সমস্ত নিউজেস গুলো আমি চেক করতেছিলাম, তখন আমি দেখলাম সবাই নওশিনকে নিয়ে উঠে পড়ে লাগছে। এখানে কিন্তু আমি নওশিনের সাথে কোনো যুদ্ধে জড়াতে চাচ্ছি না, বিকজ হোয়াট এভার শি হ্যাজ ডান আমার কাছে সেটার প্রমাণ আছে। নওশিন যদি এখন মিথ্যা কথা বলে, তার তার মানে আমি আমি মিথ্যা বলছি, আমি এমন, সে যে সাধু সাজার যে চেষ্টাটা তার, যে মিলা কেন এমন বলছে আমি জানি না, এই ধরনের কথা নওশিনকে আমি বলবো যে নাই বলতে। বিকজ এই ছেলেকে নিয়ে এত কিছু বের হয়েছে, এই পর্যন্ত এতগুলো কাহিনী হয়েছে, সেখানে আপনি হঠাৎ করে ফেরেস্তা হয়ে যেতে পারেন না নওশিন। তার সাথে আমার যখন এই মেয়ের সাথে যখন আমার কথা হয়েছে, সে 3 দফায় আমাকে স্বীকার করছে, 1 নম্বর কথা। সেকেন্ড অফ অল, আমি নিজের চোখে আমার দেখা, এবং আমি নওশিনকে, নওশিন যে তাকে ফোন করছে বারবার, তাদের মধ্যে যোগাযোগ হয়, সেটার যথেষ্ট পরিমাণ আমি প্রমাণ পাইছি। যে কোনো ভাবে, সেটা যে কোনো ভাবেই হোক, তাদের মধ্যে ফোনে যোগাযোগ হয়, সেটা যদি প্রয়োজন হয় আমি মিডিয়াকে দিব। তাদের মধ্যে কিভাবে কথাবার্তা হয়েছে সেটাও আমি মিডিয়াকে দিব। এবং যেই ছবিগুলো, যেই চ্যাটলগ আমি পাইছি, এগুলো নওশিনের নিজের পাঠানো। সেটাও যদি নওশিন ভাবে যে আমি দিতে পারবো না, আমি এত বড় একটা ফাইট করতেছি, আমি এমনি এমনি ফাইট করতেছি না। আমার কথা হচ্ছে যে নওশিনের মতো একটা মেয়েকে নিয়ে আমি এখানের মধ্যে ফাইটটা করতে আসিনি। আমার ফাইটটা ইজ অনেক মোর, মানে কি বলবো, মোর ইম্পর্টেন্ট। নওশিনের মতো একটা মেয়েকে নিয়ে এখানে এইটাকে টপিক বানায় কথা বলারটা আমার মনে হয় না। আমি নওশিনের জন্য বলে কিন্তু আমরা আজকে প্রেস কনফারেন্সটা করি নাই, কারণ নওশিন এখানে যা, আরো 8-10টা মেয়েটা, একটা কেবিন ক্রুর সাথে যখন ওই ছেলেটা গিয়ে ঘুমাচ্ছে, যেটার প্রমাণ বেরোয় আসছে, এখানে ওই কেবিন ক্রুটাও যা, আমার কাছে নওশিন এই মুহূর্তে তা। সো নওশিনের স্টেটমেন্টে নওশিন কি বলতেছে সেটা নিয়ে আমি আমি আমার প্রেস এবং আমার মিডিয়াকে বলবো, এই ব্যাপারটাকে, এই ব্যাপারটা নিয়ে হেডলাইন না দিতে। বিকজ দিস ইজ নট, এই কারণে বলে কিন্তু আমি আপনাদেরকে ডাকি নাই। আপনারা জানেন আমার সাথে অন্যায় হইতেছে, নওশিনকে আমি কেন জড়াইতে যাব? আর আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আমার মানে সানজারি যখন জেল থেকে বের হয়েছে, তারপরে গিয়ে নওশিনের সাথে তার কথা হয়েছে, এবং নওশিন প্রথমে আমার সাথে, আমাকে সে অস্বীকার করছে। আমি একটা কথা নওশিনকে খুব ভালো করে জানাই দিচ্ছি, লিসেন, তুমি যাই করছো সেটার জন্য তুমি লজ্জিত হও। তুমি যদি লজ্জিত না হও, তুমি যেটা করছো তোমাকে নিয়ে, এমনি তো এমন এমন না যে এই কথাটা তো আমাকে সবাই বলছে যে তোমার এই ধরনের সমস্যা আছে। তো তুমি যদি এখন আমাকে চ্যালেঞ্জ দাও নওশিন, তাহলে যেটা হবে, আমি যেহেতু আমি মিথ্যা পছন্দ করি না, তুমি যদি কাজটা করো, আমি যেটা করব সেই সময় আমি কিন্তু একদম রুট থেকে বের করে নিয়ে এসে দেখাই দিব যে তোমার সাথে ওর কখন কখন কোথায় কোথায় পরিচয় হয়েছে, কোথায় কোথায় তোমরা কি কি করছো, কোন কোন টাইমে তুমি তাকে ছবি পাঠাইছো। তুমি আমাকে ওই জায়গাটার মধ্যে নিয়ে যেও না, যেটা আমি সানজারির জন্য করতেছি। ইউ আর নট দ্য অনলি গার্ল। তোমার লজ্জিত হওয়া দরকার, তোমার স্বামী আছে, তোমার সন্তান আছে। তুমি এই কাজটা তোমারই মিডিয়ার একটা একটা বন্ধুর সাথে করছো, এবং যেটার প্রমাণ আছে। তুমি আমার ছোট বোন বলো আর যাই বলো না কেন, এটার এখন আর কোনো ভ্যালু নাই আপু, আমি তোমাকে এই কথাটা বলে দিচ্ছি। তুমি যদি আমাকে এটা নিয়ে টান দাও, সানজারিও ভালো করে দেখছে যে আমাকে যত তোমরা মিথ্যার মধ্যে ফেলবা, মিথ্যা বলবা, যে সত্য আমি নিজ চোখে দেখছি, নিজে আমি বের করছি। তুমি আমাকে কি মিথ্যা বলতেছো? তুমি তো 3 দফায় আমাকে স্বীকার করছো। প্রথমে তুমি আমাকে বলছো যে তুমি তাকে কি, প্রথমে বলছো তুমি তাদের চিনো না, তারপরে তুমি আমাকে বলতেছো তুমি আমার হাজবেন্ড হিসাবে চিনো, তারপরে তুমি আমাকে বলতেছো ওকে ফাইন আমি তোমাকে তোমার এক্স হাজবেন্ড হিসাবে চিনি, তারপরে তুমি আমাকে বলতেছো আমি তো তোমার মাধ্যমে, আমার মাধ্যমে তুমি তাকে চিনো না, তুমি তাকে একজন পাইলট হিসাবে চিনো। একটা মানুষ এত রকমের স্টেটমেন্ট দিবে কেন? তুমি যদি তাকে, তোমার সাথে যদি তার কোনো ভালো সম্পর্কই থাকতো, যে ছবিগুলো আমি পাইছি যে তুমি তাকে কিস করতেছো, তোমার অদ্ভুত ধরনের ছবি যেগুলা কোনো সেলিব্রিটি মানে অন্য কাউকে পাঠাতে পারে না, এই এমন যদি হইতো যে আমার জামাই চোর, সে রাস্তার ছিনতাইকারী, তোমার মোবাইল চুরি করে নিয়ে গেছে, বা তোমার জামাইয়ের মোবাইল চুরি করে নিয়ে গেছে, আর ওই ছবিগুলো তোমার জামাইয়ের মোবাইল থেকে আসছে, তাহলে আমি মেনে নিতাম। নিশ্চয়ই তা না। তার মানে ওই রকমের ছবি তোমার হাজবেন্ডের মোবাইল ছাড়া আমার কাছে কোথা থেকে আসলো? আমার কাছে কোথা থেকে আসলো? এই ধরনের মিথ্যা কথা না বলার জন্য আমি অনুরোধ করব। আর আমি বারবার করে বলতেছি, আমি সানজারির সমস্ত গুণাগুলা, আমাকে যতবার সবাই মিলে আমাকে দোষারোপ করার চেষ্টা করছে, তার ফ্যামিলি মেম্বার্স এবং তার বন্ধুরা, আমি কিন্তু এই কারণে বলি এই ফাইটে লেগে আছি, আমি রুট থেকে কিন্তু তুলে বের করে নিয়ে আসতেছি। তুমি আমার একজন সহকর্মী, আমি আশা করব যে তুমি তোমার কাজের জন্য লজ্জিত হওয়ার এই কথাটা এখানে বন্ধ হয়ে যাক। আর যদি এই এখন তোমাকে নিয়ে আমার ফাইট করতে হয়, তাহলে এটা আমার মনে হয় না যে আমি এখন মেইলি ফাইটে যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি। বাট যদি চাও তাহলে আমি সেটা নিয়ে, সেটার প্রমাণ খুব ভালো করে বের করে দেবো। এই জায়গাতে আমাকে নিয়ে এসো না যেটাতে করে তোমার মান সম্মানই নষ্ট হবে। আমার কোনো মান সম্মান নষ্ট হবে না, বিকজ আই ওয়াজ দ্যাট টাইম, আমি সানজারির সাথে আমার বিয়ে তখনও ছিল,
আই ওয়াজ নট ডিভোর্সড এন্ড তুমি এই অনৈতিক কাজটা তুমি করেছো। তুমি যদি এই কাজটা আবারও করো যে তুমি আমাকে মিথ্যা প্রমাণিত করে দিবা আমার এই দুঃসময় যে কাজটা তুমি করছো, সেটা নিয়ে আমি কথাই বলতে চাই না। নট অনলি ইউ, তুমি তো কিছুই না এখানে, আমি অনেক মেয়েদেরকে নিয়ে কথা বলতেছি, বিভিন্ন এয়ারলাইনের মেয়ের সাথে সে থাকতেছে, তাজনুবা জাবির নামের একটা ইটিভির মেয়ের সাথে সে থাকতেছে, সে এনটিভির এক উপস্থাপনা করে এক মেয়ে, আমি এগুলো চিনি নাকি জেনিফার, এ আবার রিজেন্টে চাকরি করে, এর সাথে গিয়ে থাকতেছে। তো তুমি তো এদের মধ্যেই পড়ে গেছো, তুমি তার উন্নত মানের কোনো কিছু হতে পারো নাই। তোমাদের এই জিনিসটা মাথার মধ্যে থাকা উচিত, তোমরা যাই হও না কেন তোমরা কিন্তু মিলানা, তোমরা মিলানা এই জন্য বিকজ আই ওয়াজ হিজ ওয়াইফ, আমি তার লিগাল ওয়াইফ ছিলাম। সো যাই বলবা মুখ সামলায় কথা বলবা। একজন ওয়াইফ কোনোদিনও কোনো মেয়েকে, আমার অতটুকু বিবেক আমাকে শিখাইছে যে তুমি হিল্লোলের ওয়াইফ, সেও আমার একজন সিনিয়র একজন সহকর্মী, তাকেও আমি রেসপেক্ট করি, তার আগের ওয়াইফকেও আমি রেসপেক্ট করি। তো সেই জায়গা থেকে আমি বলবো নসীন, আমাকে তুমি মিথ্যা বলে আমাকে এই ঝামেলার মধ্যে তুমি অলরেডি তুমি আমাকে অনেকবার হ্যারাস করছো, তুমি এক তো অনৈতিক কাজ করছো, তুমি আমাকে আবার পুলিশ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছো। ডোন্ট ইউ ডেয়ার দ্যাট, তোমরা এই কাজটা করার চেষ্টা করো না, আমাকে অনেক টর্চার তোমরা করতেছো সবাই মিলে। ডোন্ট ডু দিস। তোমাকে ইউ আর নট দ্য, তুমি আমার এই জায়গাতে তুমি আমার ফাইটের বিষয় না, আমার ফাইটের বিষয় অন্য আরো অনেক কিছু আছে এখানে। সো আমি আমার মিডিয়ার লোকজনকে আমি মানে বিনতি জানাবো এই জিনিসটা নিয়ে। আমি সব জায়গাতে দেখতেছি নিউজের হেডলাইন হচ্ছে কি নওশিন, ভাই নওশিন নিউজের হেডলাইন কেন? নওশিন কি একটা মেয়ে হইলো নাকি ভাই? এত মেয়ে নিয়ে কথা, এত 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 মেয়ের সাথে থাকতেছে, নওশিন আবার এখানের মধ্যে তো কোনো ইম্পর্টেন্ট ইস্যু হতে পারে না। আমি তো সেটার জন্য বলে আজকে এই প্রেস কনফারেন্সটা ডাকি নাই। এটা কিন্তু কখনোই হেডলাইন হতে পারে না। আমি আমার বিচার চাই, ছেলেটাকে সাসপেন্ড করা উচিত, এই ছেলেটা অসামাজিক কাজ করতেছে। আর আমি যদি সব দিক দিয়ে বাদ দিয়ে গিয়ে আমি বলি সবার পরে আমি এটাই বলবো, এখন ইউএস বাংলা কি বলবে, এখন তার পরিবার কি বলবে? এই ছেলে যখন মাত্র জেল থেকে বের হয়েছে সেই মুহূর্তে সে গিয়ে, তার মধ্যে কোনো রিল্যাক্সেশন তো ছিলই না, সে আমার কলিগ আমার বন্ধুদের ওয়াইফদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছে। এটা তো আমি হতে দিব না, এটা তো আমি হতে দিব না। আমি আবারও বলবো, এই ধরনের একটা ছেলেকে সমাজ থেকে একেবারে বের করে দেওয়া উচিত, সমাজ থেকে একেবারে বের করে দেওয়া উচিত। এটাই আমার আপনাদের কাছে, আমার প্রেসের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এই ফাইটটাকে, এই যে দুইটা নওশিন একটা মিডিয়ার মেয়ে, তাকে মানুষ চেনে, আমাকে মানুষ চেনে, এইটাকে আপনার ইস্যু বানাবেন না। আমার ইস্যুটা অনেক সেন্সিটিভ, আমার সাথে অন্যায় হয়েছে, আমি আপনাদের একজন শিল্পী, আমি সেই জায়গাতে যেতে যাচ্ছি। ইনফ্যাক্ট আমি চাচ্ছিও না, আমার যতটুকু বলার আমি অফ দ্য রেকর্ড বলার চেষ্টা করছি। নওশিনকে নিয়ে আমার কথা বলার পিছনে আমি এটুকুই অনুরোধ করবো আপনাদের কাছে, নওশিনের হাজবেন্ড স্টিল আছে, সে তার সংসার করছে, তার হাজবেন্ডের উচিত তার ওয়াইফকে ঠিক করা, এতটুকু আমি বলতে পারি। আমি কাইন্ডলি বলবো, আর যদি মিডিয়ার কোনো সন্দেহ থাকে আপনারা ধাপ করে স্টেটমেন্ট দিয়ে দেন না এভাবে। নওশিন, আপনারা যেটা করছেন, আপনারা স্টেটমেন্টটা দিচ্ছেন কি যে নওশিন অস্বীকার করছে মিলা মিথ্যা কথা বলছে, এই কথা বলে আপনারা নিউজের লাস্ট এন্ডটা করে দিচ্ছেন, এটা কিভাবে করছেন আপনারা? আমার কাছে প্রমাণ ছাড়া তো নিশ্চয়ই আমি একটা মহিলাকে কখনো এভাবে করে মানে আমি এভাবে করে তো তাকে দোষারোপ করবো না, সেরকম মেয়ে আমি না, নিশ্চয়ই এতক্ষণ আপনারা টের পাইছেন। এবং হাউকাম আপনারা আমাকে বলেন যে আমি মিথ্যা বলতে পারি, এর আগেও তো এই ছেলেকে নিয়ে অনেক ধরনের ঝামেলা আছে, ওয়াই আউট অফ নোওয়্যার আমি এই মেয়েকে নিয়ে কথা বলবো? এতগুলো প্রমাণ দিচ্ছি, ছবি পেয়েছি আমি, আমার হাজবেন্ডের নিজের ডিভাইস থেকে আমার ছবি পাওয়া, এগুলো কি আকাশ থেকে আসছে নাকি? এগুলো তো আকাশ থেকে আসে নাই। নওশিন এমন কোন মেয়ে না যে ওর ছবি দেখে একেবারে ছবি নামায়া, তারপরে মানে এটা তো দেখতে মনে হচ্ছে যে উনি তো অ্যাঞ্জেলিনা জোলি না, যে নামায়া ছবি একেবারে সেভ করে রাখবে আমার জামাই তার মোবাইলের মধ্যে। উনি পাঠাইছে, আমি তার হোয়াটসঅ্যাপ থেকে এটা নিচ্ছি। সে কিভাবে অস্বীকার করে? তার সাথে কনভারসেশনটা শুনলেই তো আপনি বুঝতে পারবেন। মিথ্যা বলতেছে, আবার ছোট বোন ডাকতেছে। তোমার মতো মেয়ে আমার বোন হতে পারে না, সরি, তোমার মতো মেয়ে আমার বোনই হতে পারে না। এবং ফোন কনভারসেশনটার মধ্যে তুমি 3 দফায় তুমি 3 রকমের স্টেটমেন্ট কেন দিচ্ছ? তুমি আমাকে এটা অ্যান্সার দাও। লাস্ট থেকে তুমি আমাকে চিৎকার করে বলতেছো আমি তাকে, বিকজ সে একজন পাইলট, তার সাথে আমার ফ্লাইট রিলেটেড বিষয় কথা হয়। আরে মেয়ে, আমার এত বড় একটা দুঃসময়, মাত্র সে তখন জেল থেকে বেরোচ্ছে, আমি আমার সংসার বাঁচানোর চেষ্টা করতেছি, তখন দেখি তুমি লাভ দিয়ে গিয়ে তার সাথে এই কাহিনী করতেছো। তো তুমি তো আমার কলিগ ছিলা, তুমি তো কই আমাকে ফোন করে জিজ্ঞাসা করো না, বা তোমার সাথে আমার এরপরে যতবার কথা হয়েছে তুমি তো একবারও বলো নাই যে তোমার হাজবেন্ডের সাথে আমার কোনো কথা হয়েছে। এতে কি প্রমাণিত নয় যে তোমার তার সাথে তার 2 নম্বরই কোনো কিছু ছিল? এখন কি আইসিটির দিবা আমি নীতি কথা বলছি বলে? আমি আবারও বলতেছি, আমি হিলাল ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই আমি আপনাকে রেসপেক্ট করি, শি ইজ ইয়োর ওয়াইফ, আপনি তাকে বলেন আমার এগেনস্টে যদি সে এমন কোনো কিছু বলে তাহলে আমি এটা সহ্য করবো না। আমার উপর অনেক অত্যাচার যাচ্ছে, ছেলেটা খারাপ। এবং আপনারা এটাও দেখতে পাচ্ছেন এই ছেলেটার কারণে বলে এত রকমের অশান্তি হচ্ছে, সে প্রতিটা মেয়েকে হেউ করছে।
এটা আমার জন্য বলেও অনেক অসম্মানজনক যে আজকে আমার নিজের একজন সহকর্মীকে নিয়ে আমার এই ধরনের একটা কথা বলতে হয়েছে। এটা দেখতে পারাটাও আমার জন্য একটা অস্বাভাবিক বিষয় ছিল। সো আমি বলবো যে এটাকে একটা পুরোপুরি ভুল যদি আবার বলে এই মেয়েটা, তাহলে কিন্তু আমি আবার শুধু নওশিনকে নিয়ে আর একটা সাংবাদিক সম্মেলন করতে চাই, নওশিনকেও আমি সেখানে ইনভাইট করতেছি। সো আমি একটা আর্মি অফিসারের মেয়ে, আমার দাদা একজন ডক্টর ছিলেন, আমি অতটুকু জানি বলেই, আমার অতটুকু ভ্যালুজ আছে বলেই আমি আজকে এখনো পর্যন্ত এই ফাইটটা করে যাচ্ছি। তো মানে আমার কিছু বলার নাই যে আমি একটা কোথার থেকে একটা ছেলে পিক করে নিয়ে আসছি, যে ছেলের জন্য বলে আজকে আমি এখান পর্যন্ত হেনস্থা হচ্ছি। আমার নিজের কলিগসদের সাথে আমার আজকে এই ধরনের কি বিচ্ছিরি একটা জঘন্য সিচুয়েশন আমি পড়ে গেছি, যে আজকে মানে আরেকজন আর্টিস্টের সাথে আমার এরকম বিচ্ছিরি গার্লি একটা ব্যাপার। আমার জীবনে কোনোদিনও আমার মিডিয়াতে কোনো মেয়েদের সাথে আমার এরকম মানে কাহানি ঘর ঘর কি মার্কা অ্যাটিটিউড, আমার এরকম ঝগড়াঝাটি এগুলো আমার হয় নাই। দিস ইজ নট মি। আমি আবারও বলবো, আমি দেখলাম সমকালে নিউজ করছে, আমি আরো কয়েকটা আমি দেখতেছিলাম, সব নওশিনকে নিয়ে দিচ্ছে, নওশিন মিলার ঘর ভাঙছে, নওশিন মিলার এই করছে। আরে নওশিনকে নিয়ে কি বলতেছে? নওশিন ইজ নট দ্য ওয়ান। দেয়ার ইজ নওশিন, দেয়ার ইজ জেনিফার, দেয়ার ইজ আপনার তাসনুভা জাবিন, দেয়ার ইজ আরো অনেকগুলো মেয়ের সাথে সে থাকতেছে। সে এটার নাম কি, রিজেন্সির একটা মনে হয় চাকরি করে রিজেন্সিতে, মালিহানা কি নাম, ওই মেয়ের সাথে গিয়ে থাকতেছে। এগুলো সে সব আমার মানে জেল থেকে বের হওয়ার পর, একটা ছেলে তার ওয়াইফ যখন তার নামে তার বিরুদ্ধে এত কিছু বের হয়েছে, তার বিরুদ্ধে একটা ইউএস বাংলার একটা কেবিন টুর সাথে তার ছবি বের হয়েছে, এরপরে ওই ছেলেটার কোনো লজ্জা শরম নাই, এতগুলো জিনিস বের হয়েছে, একে এখনো পর্যন্ত ইউএস বাংলা বের করতেছে না, একে সাসপেন্ড করতেছে না। আরে আমাদের মা বোন সবার গায়ে কি